আজকে আমাদের ধর্ণা মঞ্চের 1141তম দিন। 1141তম দিন ধরে আমরা বসে আছি মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। আমাদের একটাই দাবি, প্রথম দিন যেদিন মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন থেকে আমাদের একটাই দাবি যে 83B রুলস মেনে সমস্ত সিটগুলোকে আপডেট করতে হবে। আপডেট করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে কিংবা যে সমস্ত সিটগুলো এখনও ফাঁকা রয়েছে, 9,000-10,000 মতো চাকরি পেয়েছে, এখনও তো অনেক সিট যারা অনেকে চাকরি নেয়, তাদের সঙ্গে আমাদেরও ইন্টারভিউ চালু হোক, এটাই আমাদের দাবি। বারবার মঞ্চ প্রতিষ্ঠার দিন থেকে আমরা সেটাই বলে আসছি। তো মঞ্চটাকে টিকিয়ে রাখতে হবে, সবাইকে মঞ্চে আসতে মঞ্চে এসে উপস্থিত হতে হবে, সবাইকে মঞ্চে এসে মঞ্চে নাম লিখিয়ে আইবিদের কাছ থেকে নাম লিখিয়ে যারা যারা প্রতিদিন আসে তারা জানে। প্রতিদিন না, মাসে একবার দুবার। পরীক্ষার জন্য অনেকে আসছে না, তবে প্রতি মাসে একদিন বা দুদিন এসে মঞ্চটাকে টিকিয়ে রাখা আমাদের খুব জরুরি। না হলে কিন্তু আমরা পুরোপুরি ভেসে যাব বা পুরোপুরি আমরা হয়ে যাব বা ডুবে যাব। আমাদের আর কোনো কিছু করার নেই, তো আমাদের মঞ্চকে টিকিয়ে রাখতে হবে। মঞ্চ একটাই দাবি, আজকে 1141তম দিনে এসে আমাদের আপডেট সিটে নিয়োগ করতে হবে। আপডেট সিটে নিয়োগ করতে হবে আমাদের দাবি, 83B রুলস মেনে। স্লোগান দিতে পারবে না। দাও আরে কেউ তো একজন স্লোগানটা দাও। আমাদের 10 বছর ধরে বঞ্চিত রয়েছি, 10 বছর আমরা বঞ্চিত, আর আমাদের মঞ্চ 3 বছর ধরে চলছে অবস্থান বিক্ষোভ। আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই। আজকে আমরা সমাধির কাছে প্রথমে যাব, 10 বছর ধরে বঞ্চিত। সমাধি কিছু বলবে। মঞ্চ টিকিয়ে রাখার জন্য প্রতি মাসে একদিন বা দুদিন সবাইকে আসতে হবে, পরীক্ষা যার যেতে থাকুক। সেটা বলো তুমি। অবশ্যই, তো সামনে একটা পরীক্ষা, এসএসসি আবার নতুন করে নিচ্ছে। অনেকের বয়স আছে, অনেকের বয়স নেই। যারা পরীক্ষায় বসছো বা বসেছো তারা অবশ্যই জীবনের শেষ চেষ্টা ভালো করে করতে হবে, সেই পরিশ্রম করে অবশ্যই পড়াশোনা করো। চাকরি পাওয়া না পাওয়া সেটা পরবর্তীকালের ব্যাপার, কিন্তু পরিশ্রম করাটা, চেষ্টা করাটা তোমার হাতে। আমি বলবো অবশ্যই যে পড়াশোনাটা নিজের সবটুকু দিয়ে, সর্বটুকু দিয়ে যতটুকু টাইম পাচ্ছ করো। আর মঞ্চে আসার ব্যাপারে যেটা বলছি, যতই আমরা পড়াশোনা করি, যেহেতু এখন পরীক্ষার সময়, যদি প্রত্যেককে আমরা একদিন করে মঞ্চে আসি তাহলেও কিন্তু মঞ্চে আমাদের 10-15 জন করে প্রতিদিন থাকবে। আমি বুঝে পাই না যে এখনও পর্যন্ত গ্রুপে প্রত্যেকজনকে বলতে হয় যে মঞ্চে কেন তুমি যাচ্ছ না, কেন তোমার এরকম হচ্ছে, তুমি কেন আসছো না। কিন্তু এই মানুষগুলোই আমাদের এই মঞ্চে যারা বেশিরভাগ আসে, বেশিরভাগই কিন্তু বিবাহিত, তারা আসে আর মানে ফ্যামিলিতে তারা থাকে। তো তাদের ফ্যামিলিতে যদি দুটো যা ধরো থাকে, একটা যা যদি সারাদিন কাজ করে যায় আর একজন যদি যা বাড়িতে বসে থাকে, তখন আমরা কি করি? অভিযোগ জানাই, হ্যাঁ তোমার বৌদি বা তোমার ভাইয়ের বউ কাজ করে না, আমরাই খেটে খেটে মরি, ও কি পটের বিবি। তাহলে এই সংসারে যখন তুমি সেই প্রতিবাদী ভূমিকাটা অবতীর্ণ হও আর প্রতিবাদী বীরাঙ্গনা নারীর ভূমিকায়, তাহলে মঞ্চেও নিশ্চয়ই তোমার বিরুদ্ধেও তো বীরাঙ্গনা নারীর ভূমিকাতেই অবতীর্ণ হবে। আমার মনে হয় আমরা প্রত্যেককে MA BEd শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত। আমাদের এইটুকুন বোধ আমাদের প্রত্যেকের থাকা উচিত, বিবেক, যে ওই মানুষটা আমার লড়াইটা একদিন যখন লড়তে যাচ্ছে, তখন আমি নিজের জন্য আমার লড়াইটা একদিন অন্তত ওই ফাঁকা ছাদ আকাশের নিচে গিয়ে একদিন অন্তত বসি, নিজের জন্য বসি।
আর এমন কিছু আমরা একদিন দুদিন এমনি ঘুরতে বেরোই, আর একটা দিন মঞ্চে আসাটা এমন কোনো ব্যাপার নয়। আমি অনেককে দেখি মঞ্চে আসতে বললেই হ্যাঁ অমুক দিন যাব, যে ওই দিনটা চলে যায়, তারপরে দেখি তারপরে অজুহাত চলে আসে, আমার শরীর খারাপ ছিল, আমার আজকে এই ছিল, আমার আজকে তাই ছিল। তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, যখন তোমার শরীর, মানুষের যন্ত্র যেমন খারাপ হবেই, শরীর থাকলে খারাপ হবেই, সংসারে থাকলে সুবিধা অসুবিধা সব থাকে, কিন্তু যখন অসুবিধা থাকে না, শরীর ভালো থাকে, তখন কেন তোমাদেরকে দেখা পাওয়া যায় না বাবু? এই যে এই বিবেক বোধগুলো মানুষের বলে বলে হয় না। ওই যে বললাম, ওই জন্য আজকে উদাহরণটা দিতে বাধ্য হলাম যে তোমার সংসারে যদি দুজন যা থাকে, বা একটা ভাই যদি বেশি কাজ করে, একটা ভাই যদি কম কাজ করে, তখন আমরা বলি ও বেশ কম টাকা সংসারে দিচ্ছি, আমি কেন বেশি টাকা দেবো। ছেলেদের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য। মেয়েরা তখন একদম পুরো সংসারে হুলুস তুলুস করে একদম সংসার একদম ভেঙে যায়। তো এইটাও আমাদের একটা, যারা আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, যারা আজকে আমরা দীর্ঘদিন ধরে 3 বছরের ওপর এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছি, নিজেদের সিটের লড়াইয়ে, নিজেদের অধিকারের লড়াইয়ে, এটাও কিন্তু আমাদের একটা ফ্যামিলি। আমরা এখানে কিন্তু একে অপরের মানে সূত্রে, যোগসূত্রে বেঁধে আছি, কোনো রক্তের সম্পর্ক নয়, চাকরি পাওয়ার সূত্রে, নিজের অধিকারকে লড়াই করে ছিনিয়ে আনার সূত্রে। তো সেই বন্ধনটা যাতে আমাদের দৃঢ় হয়, তার জন্য আমাদের প্রত্যেকের উচিত যে অন্তত মাসে এই কটা মাস একদিন করে মঞ্চে আসা, কোনো অজুহাত নয়। অন্তত মঞ্চে এসো, নিজের অধিকারটা আদায় করে নাও, না হলে কিন্তু মানে এমনিতেই তো ঘরে বসেই থাকতে হবে, মানে জীবনের সারা জীবন। তো সেই জন্য একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ যখন পেয়েছো, লড়াই করে হারো। মানে শুধু শুধু বসে বসে পেলাম না, গেলাম না, এরম করে হেরো না। হারলে লড়াই করে হারো, যেন মনে হয় যে হ্যাঁ হেরেছি, কিন্তু লড়াই করে হেরেছি। বরঞ্চ যারা জিতবে, তাদের জেতার থেকেও তোমার লড়াইটাকে লোকে কুর্নিশ করবে। আমি তো এটাই মনে করি যে লড়াই করা মানে হেরে গেলেও তার মধ্যে যদি লড়াই করে হারি, তার মধ্যেও জয় আছে। আমি আমার ব্যক্তিগত অনেক কারণে মঞ্চে আসতে পারি না, বা এখন আসছি না, আমার পক্ষে আসা পসিবল নয়, কিন্তু চেষ্টা করব মাসে একদিন করে এখন আসার। আমি প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ করব যে আমাদের যেটা দাবি, ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করা। এই 8টা হয়তো কাউন্সিলিং চলমান আপার প্রাইমারি পরীক্ষায় হচ্ছে। তো সরকার যদি চায়, যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই একই গেজেটে সিটটা আপডেট করে আমাদের নিয়োগ কিন্তু সম্ভব। এটা যদি একমাত্র, আমি যেটা বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিবেশ পরিস্থিতি, তাতে একমাত্র এটা নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার আজকে এই মঞ্চে বসে, এই মানে পেটে ভাত নেই ও মাথায় ছাদ নেই এই অবস্থায় বসে, আপনার কাছে আমার করজোরে অনুরোধ, এই মানুষগুলোর দিকে এবার আপনি তাকান। অনেক ধন্যবাদ তোমাদের কাছে। এবার আমরা কাকুর কাছে কিছু জানবো। পিছনের নতুন নতুন মুখ আজকে অনেকেই এসছে। আচ্ছা, প্রীতিলতা দির কাছ থেকে জানবো কিছু। বলবে না কিছু? কেউ কিছু বলবে না? হ্যাঁ, কেউ কিছু বলবে না? বল, একটু বল। এই 3B রুলসটা বল না। পরীক্ষার টাইমটা দিয়ে দাও। আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট আমি। তো আমাদের দাবি হচ্ছে যে কলকাতার গেজেট যেটা কমিশন তৈরি করেছিল 2016 সালে, সেই গেজেটটা মেনে যে নিয়োগ, সেই নিয়োগ চলছে, কিন্তু পুরোপুরি গেজেটটাকে মানা হয়নি। তার জন্য আমাদের এই ধর্ণামঞ্চের বয়স হচ্ছে আজ 1141তম দিন। তো এই দিনে এসে আমরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছি, অবস্থান বিক্ষোভ করছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে ইন্টারভিউ 15 দিন আগে যে সিট আপডেট, সেই সিট আপডেট করে আমাদের নিয়োগ, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো আমাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই মঞ্চে থাকবো, এবং এই আমাদের যে কর্মসূচি সেটা আমরা চালিয়ে যাবো। এবং আমরা চেষ্টা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, অন্তত মঞ্চের যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা সুরাহা উনি করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা দেবুর কাছে যাবো। দেবব্রত, কি বলবি না? দুটো কথা বলে দাও না। বলবো না। আপডেট সিটে নিয়োগ চাই। নিয়োগ চাই। আপডেট সিটে নিয়োগ চাই। পরীক্ষা নিয়েছে
মানে 14ই সেপ্টেম্বর 2025 আমাদের প্রত্যেকের মোটামুটি এসএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, যারা আমরা পরীক্ষায় বসবো। তো 14ই সেপ্টেম্বরের পর থেকে 25শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত মানসিকভাবে প্রত্যেকে প্রস্তুতি নিয়ে নিন। IBUPCPB আবার রাস্তায় নামবে নিজেদের অধিকার লড়াইয়ের জন্য। সেটা আমরা যেমন করে হোক, যেমন করে ডেটটা, কোথায় স্থান, আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো। আজ থেকে প্রত্যেক দিন লাইভে এটা বলা হবে যে 15ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে IBUPCPB নিজের অধিকারের জন্য, নিজের লড়াইয়ের জন্য, নিজের হকের চাকরি পাওয়ার জন্য আবার রাস্তায় নামতে চলেছে। অনেক ধন্যবাদ। আজকের আপডেট এইখানটায় আমরা শেষ করব। তো শেষ করার আগে বারবার যেভাবে অনুরোধ করা হয় সবাইকে, যে মঞ্চে যেন টিকে থাকে, মঞ্চটাকে যেন টিকিয়ে রাখা যায়, তার জন্য মাসে যদি প্রতিদিন যদি মাসে একদিন কিংবা দুদিন করে এলে আমাদের মঞ্চে কিন্তু প্রতিদিন 10 জন করে উপস্থিত থাকবে। সবাইকে এটা অনুরোধ করা হচ্ছে যেন তারা এই নিয়মটা পালন করে এই এক মাসের জন্য, আজকে 2 তারিখ হয়ে গেল, মানে 14 তারিখ পর্যন্ত সবারই তো পরীক্ষা আছে, মঞ্চটা টিকে থাকে। তার জন্য সবাই যেন প্রতি মাসে একদিন বা দুদিন করে এসে প্রেজেন্ট দিয়ে মঞ্চটাকে টিকিয়ে রাখে, সেটা আমি বলবো পরিশেষে। যারা আসেনি এখনও অনেক দিন, বা যারা আসছে না, বা যারা নতুন আসতে চাইছে তারাও আসতে পারে, মঞ্চটাকে টিকিয়ে রাখতে পারে। সবার জন্য আমরা ভাবছি, তাই সবার এই মঞ্চটাকে টিকিয়ে রাখার দায়িত্ব সবার, আমাদের একার নয়। এই বলে আজকের লাইভ, আমরা 2টো লাইভ আজকে এখানটায় শেষ করব।